হ্যালো সুপার স্টুডেন্টস, স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম ওয়ার্ল্ড এ। আজ আমরা নিয়ে এসেছি মাধ্যমিক 2026-এর জন্য ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে 2 নম্বর প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্ব। যারা পার্ট 1 মিস করেছ তাদের জন্য আই বাটনে লিংক দেওয়া আছে, একবার দেখে নিও। আর সবচেয়ে বড় খবর, মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য আমরা খুলেছি এক বিশেষ হোয়াটসঅ্যাপ ব্যাচ, যেখানে প্রতিদিন দেওয়া হচ্ছে টেস্ট, সাজেশন, প্রশ্নোত্তর আর আলাদা গাইডলাইন। গ্রুপে যোগ দেওয়ার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, এখনই জয়েন করো। চলো শুরু করি আজকের প্রশ্ন উত্তর। 1857 বিদ্রোহকে অনেকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলছেন কেন? উত্তর, কারণ এই বিদ্রোহে বিভিন্ন ধর্ম, জাতি ও অঞ্চলের মানুষ একত্রিত হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, যা জাতীয় ঐক্যের ইঙ্গিত দেয়। 2. 1857 বিদ্রোহে শিক্ষিত বাঙালির মনোভাব কেমন ছিল? উত্তর, শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নেয়নি। তারা ব্রিটিশ শাসনকে প্রশ্ন না করে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল। 3. মহারানীর ঘোষণাপত্রে কী বার্তা দেওয়া হয়? উত্তর, প্রজাদের ধর্মীয় স্বাধীনতা, চাকরির সুযোগ ও জমির অধিকারের প্রতিশ্রুতি দিয়ে ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য চাওয়া হয়। 4. 1857 বিদ্রোহ কি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল? উত্তর, সামরিকভাবে ব্যর্থ হলেও এটি ভারতের জাতীয়তাবাদী চেতনার সূচনা করে এবং পরবর্তী আন্দোলনের ভিত্তি তৈরি করে। 5. 1857 বিদ্রোহে বাহাদুর শাহ জাফরের ভূমিকা কী ছিল? উত্তর, বিদ্রোহীরা তাঁকে দিল্লির সম্রাট হিসাবে ঘোষণা করে প্রতীকী নেতৃত্ব দেন। তিনি ছিলেন বিদ্রোহীদের ঐক্যের প্রতীক। 6. 1857 বিদ্রোহ শুরু হয় কোথায় ও কখন? উত্তর, মিরাটে 10 মে 1857 সালে সিপাহীরা প্রথম বিদ্রোহ করে, যা ধীরে ধীরে বিস্তৃত হয় উত্তর ও মধ্য ভারতে। 7. 1857 বিদ্রোহের অন্যতম সামরিক কারণ কী ছিল? উত্তর, এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহারে সিপাহীরা ধর্মীয় অবমাননা বোধ করে বিদ্রোহে নামেন। 8. 1857 বিদ্রোহকে ব্রিটিশরা কী নামে উল্লেখ করত? উত্তর, ব্রিটিশরা একে মিউটেনি বা সিপাহী বিদ্রোহ নামে অভিহিত করে, যাতে এর জাতীয় চেতনা খাটো করে দেখানো হয়। 9. 1857 বিদ্রোহের পরে প্রশাসনে কী পরিবর্তন হয়? উত্তর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন উঠে গিয়ে 1858 সালে ব্রিটিশ রাজশক্তি ভারতে সরাসরি শাসন শুরু করে। 10. 1858 সালের ঘোষণাপত্র কেন গুরুত্বপূর্ণ? উত্তর, এটি ভারতীয়দের ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির নিরাপত্তা ও সরকারি চাকরির প্রতিশ্রুতি দেয়, যা ব্রিটিশ শাসনের গ্রহণযোগ্যতা বাড়ায়। এবার তোমাদের জন্য থাকল 2টি কমেন্ট প্রশ্ন। প্রশ্ন 1. বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কী ছিল? প্রশ্ন 2. ভারতমাতা চিত্রে কোন ভাবনা প্রতিফলিত হয়? এই 2টি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের উত্তর পরের ভিডিওতে ফিচার করা হবে। 11. সভাসমিতির যুগ বলতে কী বোঝায়? উত্তর, 19 শতকের মাঝামাঝি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে গঠিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্ভবকেই সভাসমিতির যুগ বলা হয়। 12. বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কী ছিল? উত্তর, বাংলা ভাষার প্রচার ও বঙ্গ সমাজে শিক্ষার বিস্তারের উদ্দেশ্যে এই সভা গঠিত হয়েছিল 1836 সালে। 13. জমিদার সভা কী উদ্দেশ্যে গঠিত হয়? উত্তর, জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষায় এবং কোম্পানি শাসনের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সভা গঠিত হয়। 14. ভারত সভা কোন প্রেক্ষাপটে গঠিত হয়? উত্তর, জাতীয় ঐক্য গঠন, স্বশাসনের দাবি এবং সরকারকে ভারতীয়দের অধিকারে অংশগ্রহণে বাধ্য করতে এই সভা গঠিত হয়। 15. ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই সভার প্রতিষ্ঠাতা। পরে এই সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে রূপান্তরিত হয়। 16. হিন্দু মেলার মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর, জাতীয় ঐক্য সৃষ্টি, স্বদেশী দ্রব্যের প্রচার এবং দেশপ্রেম জাগানো ছিল হিন্দু মেলার লক্ষ্য। 17. হিন্দু মেলার অন্যতম সাংস্কৃতিক অবদান কী? উত্তর, দেশীয় খেলাধুলা ও সঙ্গীতের প্রসার ঘটানো। জাতীয় সঙ্গীত বন্দেমাতরম প্রথম এই মেলায় গীত হয়।
18 সভাসমিতি গঠনের পেছনে কোন শ্রেণীর ভূমিকা ছিল? উত্তর শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তথা নবজাগরণ প্রভাবিত বাঙালি যুব সমাজ মূল ভূমিকা নেয়। 19 ভারত সভা কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর ভারত সভা 1876 সালে প্রতিষ্ঠিত হয়, যা পরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে পরিণত হয়। 20 সভাসমিতির যুগ কেন গুরুত্বপূর্ণ? এটি জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি রচনা করে এবং পরে কংগ্রেসের মতো বৃহৎ সংগঠনের জন্মের পথ তৈরি করে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, কমেন্টে তোমার মতামত লিখো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিও, যাতে পরের ভিডিওগুলো মিস না করো। 21 আনন্দমঠ উপন্যাসে জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে? উত্তর সন্ন্যাসী বিদ্রোহ ও বন্দেমাতরম মন্ত্রের মাধ্যমে দেশপ্রেম ও ব্রিটিশ বিরোধী চেতনা ফুটে উঠেছে। 22 বর্তমান ভারত রচনায় কি জাতীয় বার্তা ছিল? উত্তর স্বামী বিবেকানন্দ ভারতের গরিব মানুষদের মধ্যে দেবত্ব খুঁজে পেয়েছেন এবং আত্মসম্মান ও আত্মবিশ্বাস গড়ার কথা বলেন। 23 গোরা উপন্যাসে জাতীয়তা কিভাবে উপস্থাপিত? উত্তর গোরা চরিত্রের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে ভারতীয় জাতির ঐক্যের বাণী দেওয়া হয়েছে। 24 ভারতমাতা চিত্রের প্রতীকগুলো কি বোঝায়? উত্তর শঙ্খ, ধান, শ্বেতবস্ত্র এগুলো জ্ঞান, শুদ্ধতা, কৃষি ও শক্তির প্রতীক হিসেবে ভারতের রূপকে উপস্থাপন করে। 25 বন্দেমাতরম কেন জাতীয়তাবোধের প্রতীক? উত্তর এই গানটি মাতৃভূমিকে দেবীরূপে কল্পনা করে, যা ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের মন্ত্র হয়ে ওঠে। 26 গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বৈশিষ্ট্য কি? উত্তর ব্রিটিশ অনুকরণে তৈরি শহুরে সমাজের কৃত্রিমতা ও অপসংস্কৃতির উপর তীব্র কটাক্ষ রয়েছে তাঁর ব্যঙ্গচিত্রে। 27 আনন্দমঠের পটভূমি কোন ঐতিহাসিক ঘটনাকে ঘিরে? উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত, যা ব্রিটিশ বিরোধী চেতনার প্রতিফলন ঘটায়। 28 বর্তমান ভারত কার উদ্দেশ্যে লেখা হয়েছিল? উত্তর পশ্চিমা দুনিয়াকে বোঝাতে যে ভারতীয় সংস্কৃতি ও জাতি সম্মানযোগ্য ও সমৃদ্ধ, এই উপলক্ষে লেখা হয়েছিল। 29 গোরা উপন্যাস কোন বার্তা দেয়? উত্তর ভারতের প্রকৃত জাতীয়তা ধর্ম নয়, মানবতাবোধ ও সাংস্কৃতিক ঐক্যের ভিত্তিতে গঠিত। 30 ভারতমাতা চিত্র প্রথম কোথায় প্রদর্শিত হয়? উত্তর 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় জাতীয় চেতনা জাগাতে এটি প্রদর্শিত হয়। এবার তোমাদের জন্য থাকল দুটি কমেন্ট প্রশ্ন। প্রশ্ন 1 বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কি ছিল? প্রশ্ন 2 ভারতমাতা চিত্রে কোন ভাবনা প্রতিফলিত হয়? এই দুইটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের উত্তর। 31 1857 বিদ্রোহে নারী নেত্রীর দৃষ্টান্ত কি? উত্তর রানী লক্ষ্মীবাঈ, বেগম হাজরত মহলের মতো নারীরা সাহসিকতার সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেন। 32 ভারত সভা ও কংগ্রেসের মধ্যে কি সাদৃশ্য রয়েছে? উত্তর উভয়ের লক্ষ্য জাতীয় ঐক্য ও ভারতীয়দের অধিকারের দাবি প্রতিষ্ঠা করা। 33 হিন্দু মেলার মাধ্যমে কোন জাতীয় চেতনা ছড়ায়? উত্তর স্বদেশী দ্রব্য ব্যবহারে উৎসাহ, দেশীয় ক্রীড়া ও সঙ্গীতের পুনরুজ্জীবন। 34 গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কোন পত্রিকায় প্রকাশ পেত? উত্তর ভারতী সহ বিভিন্ন সমসাময়িক বাংলা পত্রিকায় তাঁর ব্যঙ্গচিত্র প্রকাশিত হতো। 35 সভাসমিতির যুগ কিভাবে পরবর্তী জাতীয় আন্দোলনের ভিত তৈরি করে? উত্তর এই সভাগুলি জনমত তৈরি করে, জাতীয়তাবাদী নেতৃত্ব গড়তে সাহায্য করে এবং রাজনীতি সচেতনতা বৃদ্ধি করে। 36 ভারত সভা কোন সংগঠনে পরিণত হয়? উত্তর ভারত সভা পরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে রূপ নেয়, যা বৃহত্তর জাতীয় সংগঠন হয়ে ওঠে। 37 বঙ্গভাষা প্রকাশিকা সভার গুরুত্ব কী ছিল? উত্তর বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই সভা। 38 হিন্দু মেলা কোন পত্রিকার মাধ্যমে প্রচার পেত? উত্তর নন্দনকানন ও সাহিত্যসাধন প্রভৃতি পত্রিকার মাধ্যমে এর বার্তা ছড়িয়ে পড়ে। 39 ভারত সভার সঙ্গে কোন আন্দোলনের যোগ ছিল? উত্তর গণঅভিযোগ, শাসন সংস্কার ও জাতীয় শিক্ষানীতির দাবির সঙ্গে যুক্ত ছিল। 40 1857 বিদ্রোহ কোন পরিবর্তনের সূচনা করেছিল? উত্তর এটি ভারতীয়দের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রাজনৈতিক চেতনার সূচনা করেছিল।
আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমরা চেষ্টা করছি প্রতিটি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরতে। তোমার প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে এখনই ডেসক্রিপশন এ দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। মনে রাখবে, নিয়মিত চর্চাই সাফল্যের চাবিকাঠি। পরের পর্বে আমরা আনব 14, তাই সাবস্ক্রাইব করে রাখো ড্রিম ওয়ার্ল্ড। আর তোমার বন্ধুদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করো। তোমাদের স্বপ্ন যেন সত্যি হয়, আমরা আছি পাশে। স্বপ্ন দেখো, প্রস্তুত হও, জয় নিশ্চিত।